হ্যালো, আসসালামু আলাইকুম। ডব্লিউপি এক্সপার্ট স্টুডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ফাইবারের গিগ ইমেজ এসইও করা যায়। একটা জিনিস সবাই মাথায় রাখবেন, ফাইবারে গিগ দেওয়ার আগে আপনাদের যে গিগ ইমেজটা আছে, ইমেজগুলো থাকবে ওইগুলো অবশ্যই এসইও করে নেবেন। এসইও করার কারণে আপনার গিগটা র্যাঙ্ক করবে তাড়াতাড়ি এবং গুগলে কেউ এই রিলেটেড সার্চ দিলে আপনার এই ইমেজটা শো করবে এবং ফাইবারের প্রোফাইলটা আসবে। এতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো চলেন দেখে আসি কিভাবে ফাইবারের গিগ ইমেজটা এসইও করবেন একদম সঠিক নিয়মে। প্রথমেই আমি আমার ডেস্কটপে আমার গিগ ইমেজটা নিয়ে আসছি। তো এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাই নেই আমার গিগ ইমেজটা। এই যে এটা হচ্ছে আমার গিগ ইমেজ। তো এটাকে আমি এসইও করব। তো এইটা প্রথমে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে শো মোর অপশনে যাবেন। শো মোর অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আসবে, সবার নিচে দেখবেন প্রপার্টিসে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিএনজি ফাইল। তো পিএনজি ফাইলে কখনো এসইও করা যায় না, এই জন্য এইটা হতে হবে জেপিজি ফাইল। দেখেন ডিটেলসেও কোনো কিছু নেই, এটা আপনাকে জেপিজি ফাইলে কনভার্ট করতে হবে। আর যদি আগে থেকেই জেপিজি ফাইল থেকে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। তো জেপিজি ফাইলে কনভার্ট করার জন্য আমি চলে গেলাম আমার ক্যানভাতে। আপনারা যে কোনোভাবে করতে পারেন। ক্যানভাতে আসার পর এখান থেকে আপলোড করলাম ছবিটা, ইমেজটা আমি এখান থেকে আপলোড করে দেব। তো এখানে আমার এই ইমেজটা আমি এখানে আপলোড করে দিলাম। এখানে আপলোড হওয়ার পর এখানে এডিট ফটো দিয়েন না, এটা দেবেন ইউজ অ্যান্ড নিউ ডিজাইন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কাস্টম সাইজ লেখা আছে, তো কাস্টম সাইজে দিবেন। তো কাস্টম সাইজে দেওয়ার পর নিচেরগুলো দিয়ে দেওয়ার দরকার নেই। কাস্টম সাইজে দেওয়ার পর দেখেন এখানে 1280x769 ফাইবারের যে সাইজটা ওইটাই দেওয়া ছিল। তো এটা নেওয়ার পর এখানে আপনার ইমেজটা শো করবে, বেশি কিছু করার দরকার নাই। এখানে জাস্ট ক্লিক করে আপনারা এখান থেকে শেয়ার অপশানে ডাউনলোড দেবেন। এটা ডাউনলোডে যে উপরে দেখেন পিএনজি ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে, তো পিএনজিতে না দিয়ে এটা আপনারা চেঞ্জ করে দেবেন। এখানে চেঞ্জ করে জেপিজি ফাইলে কনভার্ট করে দেবেন। নিচের কোয়ালিটিটা বাড়াই নেবেন, যদি প্রিমিয়াম থাকে বাড়ানো যাবে, না হলে ফ্রিতে থাকলে যেটা আছে ওইটাই দিয়ে নেবেন। তারপর এখান থেকে ডাউনলোড দিয়ে দেবেন। ওকে, ডাউনলোড দেওয়ার সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু হচ্ছে, ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ডাউনলোড হওয়া শেষে এটা আমি ডেস্কটপে নিয়ে নিলাম আমার সুবিধার্থে। এখন যে ইমেজটা ডাউনলোড দিছি এইটার উপরে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করে নিচে দেখবেন শো মোর অপশন, এখানে ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে ডিটেলসে যাবেন। এখন দেখেন এটা কিন্তু পিএনজি থেকে জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। ডিটেলসে আসার পরে দেখেন অনেকগুলো অপশন এখন অ্যাড হয়েছে, আগে কিন্তু ছিল না পিএনজিতে, এখন জেপিজিতে এগুলা চলে আসছে। তো এইখানেই আপনাকে এসইওটা করতে হবে। এসইও করার জন্য আপনার যে গিগের টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগগুলো আছে ওগুলো একটা নোটপ্যাডে বা একটা ফাইলে রেখে দিবেন। আমি এখানে রেখে দিছি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগগুলো। টাইটেলটা আমি এখান থেকে কপি করলাম। কপি করে প্রথমে আমি এটি রিনেম করে নিচ্ছি। রাইট বাটন ক্লিক করে উপর থেকে এটা আমি রিনেম করে নিলাম। টাইটেল অনুযায়ী রিনেমটা করতে হবে। ওকে, হয়ে গেছে। এখন আবার রাইট বাটন ক্লিক করে শো মোর অপশন থেকে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে ডিটেলস দেখবেন, ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পরে এইখানে আমাদের মেইন কাজটা করতে হবে। প্রথমেই দেখেন উপরে টাইটেল আছে, তো টাইটেলের জায়গায় আমাদের গিগের যে টাইটেলটা আছে ওই টাইটেলটাই দিব, একদম সেম টু সেম। এটা দেওয়ার পর এখানে দেখেন যে রেটিংগুলো আছে এগুলো 5 স্টার করে দিবেন। সবগুলোতে একটা করে ক্লিক করে করে 5 স্টার করবেন, তাহলে ভালো হয়। এরপর দেখেন নিচে আছে ট্যাগ, তো ট্যাগগুলো আমি ওখান থেকে কপি না করে এখানেই লিখে দিই। আপনার ইচ্ছে মতো ট্যাগগুলো দিবেন, আপনি যে রিলেটেড কাজ করতে চাচ্ছেন, মানে হচ্ছে আপনার গিগে যে ট্যাগগুলো দিবেন ওই ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন। একটা করে লিখবেন আর এন্টার চাপবেন, তাহলেই একটা একটা অ্যাড হবে। আমি 4-5টা দিয়ে দিলাম ট্যাগ। এরপর নিচে দেখেন কমেন্ট আছে, কমেন্টের আন্ডারে আপনারা লিখবেন হচ্ছে গিগের যে ডেসক্রিপশনটা আছে ওই ডেসক্রিপশনটা গিগের আন্ডারে দিয়ে দিবেন, মানে কমেন্টের আন্ডারে দিয়ে দিবেন। তো ডেসক্রিপশন অনেক লম্বা হয়, আপনি চাইলে পুরোটাও দিতে পারেন, আবার চাইলে উপরের অংশটাও দিতে পারেন। আমি উপরেরটাই দিলাম। এখানে কমেন্টের জায়গায় আমি ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। ওকে, কমপ্লিট। ডেসক্রিপশন দিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে নিচে দেখবেন অথর্স নামে
একটা অপশন আছে, ওইখানে গিয়ে আপনারা দিয়ে দিবেন আপনাদের নিজেদের নামটা। ওই নামটাই দিবেন যে নামটা হচ্ছে আপনার গিগে দেওয়া আছে। গিগ বলতে আপনার ফাইবারের প্রোফাইলে যে নামটা দেওয়া আছে ওই নামটাই দিবেন। আমি এখানে দিয়ে দিলাম স্নিগ্ধ আকন্দ। এরপরে আর তেমন কোনো কিছু ইম্পর্টেন্ট না, এগুলো সব অটোমেটিক নিয়ে নিবে। আপনারা শুধু একটা করে ক্লিক করবেন, এগুলো অটোমেটিক নিয়ে নিবে। আর এখানে হচ্ছে কপিরাইটের যে বিষয়টা, ওইটা কোনো কিছু দেওয়ার দরকার নাই, ওইটা ফাঁকা রাখবেন। আর নিচে যেগুলো আছে এগুলো সবগুলো ডিফল্টই রেখে দেবেন। তো ডিফল্ট রাখার পরে আপনারা হচ্ছে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। আগে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ওকে দেবেন। ওকে দেওয়ার পর আপনারা এটা রাইট বাটন ক্লিক করে আবার শো মোর অপশন থেকে প্রপার্টিসে আবার এটাকে দেখবেন, মানে কনফার্ম হয়ে নেবেন যে আপনাদের এই চেঞ্জগুলো কি হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় চেঞ্জগুলো হয় না। তো চেঞ্জ যদি না হয়, আমার এখানে সব কিছু ঠিকঠাক চেঞ্জ হয়েছে, যদি না হয় তাহলে আপনারা কি করবেন, টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন। ওকেতে ক্লিক না করে একটা একটা দিবেন আর হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। একটা একটা দিবেন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এভাবে সবগুলা শেষ হলে তারপরে ওকে করে দেবেন, তাহলে সবগুলা সঠিকভাবে চেঞ্জ হয়ে যাবে। দেন আপনি এই ইমেজটা আপনার ফাইবারের গিগে ব্যবহার করবেন, তাহলেই আপনার এসইও করা ফাইবার গিগ ইমেজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।